ओके गाइज वेलकम बैक टू माई चैनल बराबर मতো আপনাদের সাথে আছি আমি আপনাদের জানের ভাই প্রাণের ভাই সজীব ভাই। তো আজকে যে টপিকটা নিয়ে আসছি সেটা হলো আল আরাফা ইসলামী ব্যাংকে স্টুডেন্ট ব্যাংকিং অ্যাকাউন্ট কীভাবে খুলবো এবং কোন কোন ধাপ আমার ফলো করতে হবে এবং কার্ড পাবো না চেক পাবো এবং কোনটার ক্ষেত্রে চার্জ কত দিতে হবে সেই পুরো ভিডিও জুড়ে সেটা নিয়ে আলোচনা করব এবং ভিডিওর লাস্টে তো থাকছে একটা স্পেশাল টিপ। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনও সাবস্ক্রাইব করেন নয় ভাইয়া, জলদি সাবস্ক্রাইব করেন। তো দেরি না করে চলুন গাইজ পুরো ভিডিওতে। তো প্রথমে কি করতে হবে, প্রথমে আপনার আল-আরাফা ইসলামী ব্যাংকে যেতে হবে। তো ব্যাংকে অ্যাকাউন্ট খুলবেন, অ্যাকাউন্ট খুলতে হলে তো ব্যাংকে যাইতেই হবে। ব্যাংকে যাওয়া বলবেন কি ভাই আমার একটা সেভিংস অ্যাকাউন্টের একটা ফর্ম দরকার। তো সেভিংস অ্যাকাউন্টের একটা ফর্ম দিবে, ফর্মটা আপনি যেহেতু পড়াশোনা করতেছেন আপনি পড়ে ফিল আপ করে ফেলতে পারবেন, কোনো সমস্যা নাই। এ টু জেড ফর্মটা ফিল আপ করে জাস্ট বলবেন যে আমার ফর্মটা ফিল আপ করা কমপ্লিট, এখন আমি কি করব। তো সেক্ষেত্রে আপনার লাগবে কি স্কুল বা কলেজে পড়েন সেটার আইডি কার্ডের একটা ফটোকপি লাগবে। আর কি লাগবে, আর হলো আপনার জন্ম নিবন্ধনের ফটোকপি। আর থার্ড একটা থাকবে সেটা হলো আপনার বিদ্যুৎ বিলের যে ফটোকপিটা আছে আপনার বাসার বলেন বা অফিসের বলেন যেখানে হোক আপনি যেখানে থাকেন সেখানকার বিদ্যুৎ বিলের বা গ্যাস বিলের ফটোকপি। আর লাগবে আপনার নমিনি যে হবে, মনে করেন আপনার বাবা বা মা বা ওর ভাই বোন যাকে আপনি নমিনি হিসাবে সিলেক্ট করতে চান তার 1 কপি ছবি আর আপনার 2 কপি ছবি। এই 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 জিনিসগুলো নিয়ে জাস্ট ওনাদের কাছে দিয়ে দিবেন। তো ওনারা সমস্ত যে জায়গায় লাগে টেপেল করে নিয়ে নেবে আর আপনার কাছ থেকে 100 টাকা রাখবে। নর্মালি 1 থেকে 2 কর্মদিবসের মধ্যে আপনার অ্যাকাউন্ট ওপেন হয়ে যায়, তবে এখন করে কি 3 থেকে 4 ঘন্টার মধ্যে আপনাকে কনফার্মেশন দিয়ে দিবে। যখনই আপনি কনফার্মেশন হয়ে গেলে 1 থেকে 2 কর্মদিবস পরেই আবার গেলেন, গিয়ে কী করবেন আপনি কার্ডের জন্য এবং চেকের জন্য রিকুইজিশন দিয়ে আসবেন। ও আচ্ছা, ওইটা বলার আগে বলে নেই আমার আরেকটা ভিডিও আছে যেটা হলো এই আই বাটনে ক্লিক করার মাধ্যমে দেখতে পারবেন। সেটা হলো কি, সেটা হলো আপনার এসি, বিভিন্ন টাইপের এসি মার্কেটে পাওয়া যায়। সেই এসিটা কীভাবে কাজ করে, কোন টাইপের এসি নেবেন এবং কোন টাইপের এসি কীভাবে কাজ করে সেটা নিয়ে পুরো ভিডিওতে আমি ডিটেলস বলছি। এসি নিয়ে আপনার সমস্ত কনফিউশন দূর হয়ে যাবে। সেই ভিডিওটা আপনি উপরে আই বাটনে ক্লিক করার মাধ্যমে দেখে নেবেন আশা করি। চলে আসি মূল ভিডিওতে। তো আপনি তাদের কাছ থেকে যখনই আপনি রিকুইজিশন দিতে যাবেন তারা আপনাকে একটা ফর্ম দেবে, ফর্মটা ফিল আপ করে আপনি কার্ডের জন্য রিকুইজিশন দিয়ে আসবেন। আর যদি চেকের জন্য রিকুইজিশন দেন ছোটো একটা স্লিপের মতো দিবে, ওটার মধ্যে ফিল আপ করে দিয়ে আসবেন। নর্মালি চেক আপনার 14 কর্মদিবসের মধ্যে দেয় এবং কার্ডের ক্ষেত্রে যদি আপনি কাস্টমাইজ কার্ড নেন সেই ক্ষেত্রে আপনার নেবে 15 থেকে 20 কর্মদিবস। আর নয়তো ইনস্ট্যান্ট কার্ডও নিতে পারেন, সাথে দিয়ে দিবে। কিন্তু পার্থক্যটা কোন জায়গায় ইনস্ট্যান্ট কার্ড এবং কাস্টমাইজ কার্ডের মধ্যে, সেটা হলো কাস্টমাইজ কার্ডটার মধ্যে আপনার নিজের নামটা দেওয়া থাকবে। তো আরেকটা বলে রাখি আপনার জন্য, আরেকটা অপশান দিয়ে রাখি, যেহেতু আপনি স্টুডেন্ট ব্যাঙ্কিং অ্যাকাউন্ট করার কথা খুঁজতেছেন তো সেহেতু আপনি ইসলামী ব্যাংকের যে স্টুডেন্ট ব্যাঙ্কিং অ্যাকাউন্টটা সেটাও কনসিডার করতে পারেন বা ডাচ-বাংলা ব্যাংকের স্টুডেন্ট অ্যাকাউন্টটাও কনসিডার করতে পারেন। তো আমি ওই 2টা ভিডিওর লিঙ্কও আমি এই যে আই বাটনে দিয়ে দিব। ইনস্ট্যান্ট কার্ডের মধ্যে নামটা দেওয়া থাকবে না, জাস্ট শুধু মাস্টার কার্ড কথাটা বা ভিসা কার্ড কথাটা লেখা থাকবে। এখন আসি চার্জের ক্ষেত্রে কী হলো, মাস্টার কার্ড বলেন, ভিসা কার্ড বলেন, কাস্টমাইজ বলেন, নন কাস্টমাইজ বলেন, আল-আরাফা ইসলামী ব্যাংকে সবগুলা কার্ড স্টুডেন্টদের জন্য ফ্রি। আপনার প্রতি বছরে কোনো চার্জ দিতে হবে না, যদি কোনো চার্জ অ্যাড হয় পরে ভবিষ্যতে আপনাকে জানাবে। কিন্তু এখন বর্তমান এই সময় কোনো চার্জ নাই, সব কিছু ফ্রি। আর চেকের ক্ষেত্রে প্রতি পাতা প্রতি 4 টাকা করে দিতে হবে। তার মানে আপনার যদি 20 পেজের চেক বই হয় সেক্ষেত্রে আপনার 4-20 80 টাকা দিয়ে আপনার চেকের রিকুইজিশন দিতে হবে। তবে আমি বলি কি, চেক নেওয়া চাইতে আপনি প্রিফার করবেন কার্ড, যেহেতু ফ্রি। এখন আসি লাস্টের টিপ পার্টে হলো, যেহেতু আপনি স্টুডেন্ট অনেক ইয়াং বয়স, কিছু মাইন্ড করেন না, জাস্ট খালি একটু আপনাকে অ্যাডভাইস না জাস্ট পরামর্শ দিব। তো প্রথম দিকে হয় কি, আপনি নতুন অনেক মানুষের সাথে মিশবেন, অনেক মানুষের সাথে আপনার চলাফেরা হবে, অনেক মানুষের সাথে আপনি মিশতে হবে, প্লাস তাদের সাথে থাকতে হবে, তাদের সাথে কাজ করতে হবে। আপনি দুনিয়াটা নতুন করে আস্তে আস্তে শিখতেছেন। তো এখন হবে কি, আপনি যদি সবসময় চেষ্টা করবেন অপর পাশের মানুষটার কাছ থেকে নিতে, মানে তার সমস্ত কিছু চেক করবেন। মনে করেন 1 মাস 2 মাস 3 মাস এরকম চলবেন, নিজের ভিতর থেকে সব কিছু জানাবেন না, সব কিছু দিয়ে দেবেন না ফার্স্টের দিকে। তার কাছ থেকে নেন, আপনি কিছু দেন, বাট ইন্টারনাল পারিবারিক যেগুলো আছে, যেগুলো আপনার পার্সোনাল ম্যাটার, সেগুলো ফার্স্টে কখনোই শেয়ার করবেন না। 6 মাস 7 মাস এরকম হইতে থাক না, আপনার ক্লাসমেটেই আছে বা আপনার বাইরের কোনো ফ্রেন্ডই আছে, এরকম সময়টা নেন যাচাই বাছাই করার জন্য। যখন দেখবেন যে না, তার সাথে আমি আমার পার্সোনাল ম্যাটারগুলো শেয়ার করতে পারি তখনই শেয়ার করবেন, শুরুর দিকে শেয়ার করবেন না। তার মধ্যে হইতে পারে কি অনেক প্রকার ঝামেলার সম্মুখীন হইতে পারেন, সেই ঝামেলাগুলো থেকে মুক্ত থাকবেন।
বড় ভাই হিসাবে পরামর্শ হিসাবে নিতে পারেন। ভালো লাগলে ভিডিওটা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন, অবশ্যই লাইক দিয়ে যাবেন। লাইক দিলে হয় কি, ভাইয়ের ভিডিওটা ট্রেন্ডিংয়ে চলে আসে। পাশে থাকবেন এবং পরিবার নিয়ে সুখে থাকবেন। আসসালামু আলাইকুম।